বাচ্চাটাকে দৈনিক এরকম করে টর্চারিং করতো। আর দেখা যাচ্ছে যে আমরা দরজা টোকা দিলে দরজা সহজে খুলতো না, নানান ধরনের কথা বলতো। আর দেখা যাচ্ছে যে মানে কিছু হইলে বাচ্চারা একটু ভাত খেতে দেরি করলে, গালে ভাত থাকলে মারতো, অনেক টর্চারিং করতো। মানে আমরা অনেক কিছু দেখছি, কিন্তু যখন আমি বললাম যে মামা বাচ্চাদেরকে এভাবে মারে না, আমরা তো বাচ্চা পালি, বাচ্চাদেরকে এভাবে মারি না কখনোর জন্য, কিন্তু উনি দেখা যায় কি মানে এমনভাবে তাকাইতো মানে উনি আমাকে মারবে এমনভাবে করে তাকাইতো উনি। আর দেখা যায় মামিকেও বলছি যে মামি এভাবে যে আপনারা যে বাচ্চাটাকে মারেন, তো বাচ্চাটা তো অসুস্থ হয়ে যাবে। মানে বাচ্চাটাকে মাথায় যে ওয়ালের সাথে যে টাক দিছে, মাথাটা কিন্তু ফুলে গেছে। আর সারা শরীর মনে করেন যে কালকে ইচ্ছা রকম সে কামড়াইছে। চান্ডাইতের আগের দিনও ওনাকে মারছে, আর চান্ডাইতের দিনও বাচ্চাটাকে অনেক টর্চারিং করা হয়েছে। খালি ঈদের দিনটুকু বাচ্চারা, আর নাহলে ছাড়া দৈনিকে বাচ্চাটাকে মারছে। আমরা কিন্তু না করছিলাম, আর আমি বাড়ির সবাইকে মানে জানাইছি, এখানে কেউ ওটা আসলে গুরুত্ব দেয় না। এটা এখানে যে যারা পাড়া প্রতিবেশী আছে তারা বলতেছে যে এখানে মারও দোষ আছে। আসলে এখানে মারও দোষ আছে। আমি ওনাকেও বলছিলাম যে আপনার সামনে আপনার হাজব্যান্ড এরকম করে বাচ্চাটাকে মারে, আপনি কিছু বলেন না কেন? যে আমি বলতে গেলে আমাকে মারে, দেখেন আমাকে মারে কি করছে, আমি কিভাবে কি করব বলেন। তবে আমি বললাম যে যদি কিছু একটা হয়ে যায় তখন তো দেখা যায় জেল খাটতে হবে। তো উনি আবার বলছিল যে ওনার সন্তান উনি মাইরা ফেলুক, যা মন চায় তাই করুক, আমি এখান থেকে চলে যাবো মাইরা ফেললে বাচ্চাটাকে। উনি আবার এই কথা বলছিল, বুঝাতে। আমরা তো গতকালকে আমি আবার সকালবেলা বলছিলাম যে মামানি এভাবে বসে আছেন কেন, আপনার কি জ্বর ভালো হয় নাই? মামনি আবার বললো মানে কিছুই বলেনি উনি আমাকে, কিন্তু বাচ্চাটা দেখলাম কি মানে মরা অবস্থায় শুয়ে আছে বাচ্চাটা, ঠিক আছে। যখন শুনলেন সকাল তখন আপনি এসে দেখছিলেন? মানে আমি সকালবেলা দেখছি বলতে কি আজকে তো দেখি নাই, কালকে বিকাল অবধি বাচ্চাটাকে দেখছি। উনি ঘরের তালা মেরে তার ওয়াইফকে আর বাচ্চাকে মারছে, দুজনরে অনেক টর্চারিং করছে। আর লাস্ট টাইম হলো গিয়ে 6টার সময় ওনার বাচ্চাটাকে ইচ্ছে রকম কামড়াইছে। আমরা ওটা জানলাতে দেখছি, উনি জানলা খুলে নাই, আর দরজা হলো ভিতর দিয়ে তালা ছিল, ওনার কোমরে চাবি ছিল। তো ওনার ওয়াইফও কিছু করার নাই, কিছু করতে পারে নাই। উনিও চেষ্টা করছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তার জন্য ওনার হাতে উনি আবার ব্লেড দিয়ে পরে অনেকগুলো পুষ দিছে বাচ্চাটাকে বাঁচানোর জন্য। আবার উনি বলছে যে আমি চলে যাব, আর বাচ্চার বাপ বলছে যে তুমি কোথায় যাবা, তুমি কোথাও যাইতে পারবা না, কিন্তু বাচ্চাকে কাঁথা দিয়ে ডেকে রাখছে কেউ যাতে না দেখতে পারে। আর অমনিতেই যে আমার পাশে খালা আর তার মেয়ে দেখেই মানে চিকার একটা দিচ্ছিল যে এরকম বাচ্চার মুখ দিয়ে লুটটা বেরিয়ে গেছে গা। কিন্তু তার আগে দিয়ে উনি আবার বলছে যে আন্টি আপনার বউ তো হাত কেটে ফেলছে, ওরা ঢাকা মেডিকেল নিতে হবে। কিন্তু সেটা বলে নাই যে বাচ্চাটা যে অসুস্থ, বাচ্চাকে টর্চারিং করছে ওইটা বলে নাই। ভাবছে কোনো না কোনো ভাবে বাচ্চাটাকে নিয়ে ওনারা পালাবে এখান থেকে, ওইটাই চাচ্ছিল ওনারা। এটা আমি চাই এই লোকের এমন একটা শাস্তি হোক যে আরো এরকম 8-10টা বাবা দেখা যেত সতর্ক হয়ে যায় যে না বাচ্চাদেরকে মারা যাবে না, মা হোক বাবা হোক যাতে সতর্ক হয়। মানে আমার কাছে এটাই আমাদের মানে আবেদন মিডিয়ার কাছে যে ওনারা যাতে এই ধরনের একটা শাস্তি দেয়।